দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ ৪০ দিন পর আবারও মুসল্লিদের জন্য খুলে দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ভোরে মসজিদের দরজা খুলে দেওয়া হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, পুরনো শহর বা ওল্ড সিটিতে অবস্থিত এই পবিত্র মসজিদটি ভোরের দিকে খুলে দেওয়া হয়, যাতে শত শত ফিলিস্তিনি মুসল্লি আল হারাম আল শরীফ প্রাঙ্গণে প্রবেশ করতে পারেন। ফজরের আজানের সঙ্গে মসজিদের দরজা খুলে দিলে বিপুল সংখ্যক মুসল্লিকে সেখানে ছুটে আসতে দেখা যায়। অনেককে কান্নায় ভেঙে পড়তে এবং মসজিদের আঙিনায় সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়। ৪০ দিন পর প্রথমবারের মতো আল আকসা মসজিদে জামাতে নামাজ আদায় করা হয়, যেখানে শত শত মুসল্লি অংশ নেন বলে জানানো হয়েছে। এর আগে গত ৬ এপ্রিল ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গাভির মসজিদ বন্ধ থাকা অবস্থায় সেখানে প্রবেশ করেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল সম্পূর্ণভাবে আল আকসা মসজিদে সাধারণ মুসল্লিদের প্রবেশ বন্ধ করে দেয়। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। সে সময় শুধু মসজিদের কর্মী এবং জেরুজালেম ইসলামিক ওয়াকফের কর্মকর্তাদের সীমিতভাবে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছিল। এ সময় ফিলিস্তিনি মুসল্লিদের শহরের ছোট ছোট মসজিদে নামাজ আদায় করতে বাধ্য করা হয় বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। এবছর ঈদ উল ফিতরের নামাজও আল আকসা মসজিদে আদায় করতে দেওয়া হয়নি। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর এই প্রথম এমন ঘটনা ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সময়ে ইসরায়েল খ্রিস্টানদের পবিত্র স্থান চার্চ অব দ্য হোলি সেপালকারও বন্ধ করে দেয় বলেও জানানো হয়েছে।